শ্রদ্ধাশীল হবে এবং আইনটা প্রতিপালনে তারা ওইটাতে আপনার বেশি একটা সময় লাগবে না। তো আমরা এই জন্য সুন্দর এবং নিরপেক্ষ এবং নৈর্ভিত্তিক ভাবে হয় এই উপহারটা আমি বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, উপরিভাগ এবং বাড়ির ছাদও এই দেওয়ালের যে সংখ্যাটা দেওয়া আছে দেওয়ালের পর্যন্ত হচ্ছে নির্বাচন পূর্ব সময়। এটা খুব গুরুত্বপূর্ণ। এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার বা তার নিকট হতে আমরা কাদেরকে বুঝবো এই আচরণ বিধিমালায়, সেখানে প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তি, সাংবিধানিক প্রতিষ্ঠানের কোন সদস্য, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী। আমি নির্বাচন পূর্ব সময়ে কোন প্রার্থী কোন সরকারি বা আধা সরকারি বা মঞ্জুর করতে পারবে না। নির্বাচন পূর্ব র্যাব, বিজিবি বা নির্বাচন সংশ্লিষ্ট যারা থাকবেন তারা এটা ব্যবহার করতে পারবে। আর গাড়িতে কয়জন করে ব্যক্তি? এটা পরিপত্র আসবে না। জি আচ্ছা, উৎসব করতে হতে হবে এবং আপনার অধিকারটাকে তো আমার এনশিওর করতে হবে। আপনাকে যেমন আপনার প্রচারণা শুরু সময় প্রচারণার ক্ষেত্রে দুটো জিনিসই আছে। একটি হচ্ছে মাইকিং এর ক্ষেত্রে 2টা থেকে রাত 8টা, কিন্তু কাগজপত্র হলফনামা সব মিলিয়ে জনাব এইচ.এম. মমতাজুর রহমান 82 জেনেদা 2 এর মনোনয়ন পত্রটি রিটার্নিং অফিসার হিসেবে আমি বৈধ ঘোষণা করছি। নির্বাচনী আসনের প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, ওনার ফর্মটি যথাযথ থাকায় আরপিও 1972 এর আর্টিকেল 12 অনুযায়ী রিটার্নিং অফিসার হিসেবে আমি আব্দুল্লাহ আল মাসুদ এটি বৈধ ঘোষণা করছি। এটি সর্বশেষ আছে, জনের প্রতিনিধি কেউ আছেন? প্রার্থী জনাব মোহাম্মদ মেহেদী হাসানের মনোনয়ন ফর্মটি বৈধতা ঘোষণা করছে। আপনারা দেখেছেন এই সংজ্ঞার আওতায় কোনো ব্যক্তি অবমুক্ত করতে পারবেন না। হতেই পারে যে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলো কোনোভাবে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না, বা সরকারি প্রচারণার যে একটা ম্যাপ বা পরিকল্পনা সেটা কিন্তু আমাদেরকে এই জায়গাটা আমি একটু ক্লারিফাই করি। সেটা হলো যে ধরেন মহেশ এখানে যে লোকাল থানা আছে এবং ইউএনও আছে, সিঙ্গেল টাইম যেন দুই পার্টি যেন একই প্লেসে ইউনিফর্ম না হতে, এটা যেটা এই দ্বৈততা পরিহারের জন্য এই জন্য আমাদের রুটম্যাপ স্থান সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে লিখিত